চালু হলো তো। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় গোষ্ঠী তার আগমনী গান থামে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সে গোষ্ঠী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মা বাবারির মাঝি নাদির আলী বলেছিল, বড় দাদা ঠাকুর তোমার ৩ প্রহরে বৃন্দা খেতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ধনের খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ছাদ ফুঁড়ে আকাশকে স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বৃন্দা খাবে? একটাও রয়্যাল কিল কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছে বলছিলেন, দেখিস একদিন আমরা হব। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, লাঠি লজেন্স, রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলুন আমায় বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠে প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একটা টিনের পদ্ম, তবুও কথা রাখিনি বলুনা। এখন তার মুখে শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো এক নারী,